শামীম ভাই, হ্যাঁ, দুই ঈদে চলচ্চিত্র রিলিজ দিলেই কি চলচ্চিত্র বাঁচবে? চলচ্চিত্র হয় কই? যদি ঈদের চাঁদে একটু মানুষ হলে যাচ্ছে, ছুটি পাচ্ছে, এখানে লং টাইম একটা ছুটি থাকে, যেমন 5-7 দিনের। এই 5-7 দিন লোকজন যখন আত্মীয়র বাড়িতে যায়, এখানে যায়, ওখানে যায়, আবার ইয়ং জেনারেশনের একটু ছবি দেখার প্রবণতা আছে। এই জেনারেশনরা কি করে, একদম হুমড়িকে হলমুখী হয় ঈদে। আর ঈদের পর বা ঈদের আগে এই জেনারেশন কি করে, এরা সবসময় মোবাইলে এডিকশনে থাকে, ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে। আবার আমাদের দেশে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে যে যে ইয়াটা আর কি, আহ, জুয়া, আচ্ছা, যেটা অনলাইন জুয়া। এই জুয়াটার কারণে আমরা একটু ভুক্তভোগী বেশি, ইয়ং জেনারেশন এদিকে অ্যাডিক্টেড। এখানে 30% জেনারেশন এই জুয়াতে অ্যাডিক্টেড। তো যারা জুয়াতে অ্যাডিক্টেড তাদেরকে হলমুখী করতে পারবি না ঈদের আগে এবং পরে। এই জন্য ঈদ কেন্দ্রিক ছবিগুলো বেশি হচ্ছে। ঈদে হলো কি, যে একটা আলোচনায় আসা যায়, যে কোনো শিল্পী আলোচনায় আসতে পারে। একটা মুভির গল্প হলে ওই ছবিটা দেখার পর একটা রিভিউ পায়। ছবি চলুক আর না চলুক, আলোচনায় আসে একজন শিল্পী, একজন কলা কৌশলী, একজন ডিরেক্টর, প্রডিউসার, এভরিবডি। এই যে ঈদের ছবি চলবে, তারপর আর কোনো ছবির খবর থাকবে না, তাহলে হল কি করে বাঁচবে? হল তো নাই, হল আছে কই? তোর এই ঈদের সময় কিছু কিছু হল আর সিঙ্গেল স্ক্রিন যেগুলি আছে, এই সিঙ্গেল স্ক্রিনগুলো কি হয়, ঈদের মধ্যে ওনারা চালু করে ছবির ব্যবসার করার জন্য। পজিশন অপোজিশন তো নাই। তো এই ছবিগুলো কি করে, ঈদের সময় নিয়ে গিয়া যতটুকু ব্যবসা করা যায়, কারেন্ট বিল দিয়া যতটুকু বেঁচে থাকা যায়, এছাড়া আর কিচ্ছু না। আচ্ছা, আপনার কি মনে হয় এই ঈদে কোন ছবি এগিয়ে থাকবে? বরবাদ, দাগি, হ্যাঁ, জঙ্গলি, হ্যাঁ। নাকি জিম 3? জিন 1-2 কি চলছে? তো জিন 3 তো আসছে। ওনারা হলো আসলে ওনাদের জাজ মাল্টিমিডিয়ার আলাদা কিছু হল আছে, হলগুলোতে ওনাদের নিজস্ব কিছু হল আছে, 15 থেকে 20টা হল ওনাদের নিজস্ব। এটাতে ওনারা জিনই চালাবে, আর কিছু চালাবে না। ওনারা এটা জিন চলবে। এখন কথা হচ্ছে, তারপর জঙ্গলি, দাগি, জিন 3, এই 3টে ছবি ছোট পর্দার শিল্পী কেন্দ্রিক। সজল ছোট পর্দার, নিশু ছোট পর্দার, রাইট। তারপরে হচ্ছে সিয়ামও ছোট পর্দার। তো এই প্রত্যেকটাই ছোট পর্দা থেকে এসেছে। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খান হচ্ছে চলচ্চিত্র কেন্দ্রিক। তো চলচ্চিত্র কেন্দ্রিক, চলচ্চিত্রের মানুষকেই দেখার জন্য টিকিট কাটে হচ্ছে সাধারণ দর্শক। তুই হলো মনে কর যে স্টার সিনেপ্লেক্স,